রেশ টেনে এই একটু কথাটা এগিয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে এই যুদ্ধে আসলে কতটুকু ক্ষতি হয়েছে এটা কনফার্ম রিপোর্ট কারো কাছে এখনো নেই সম্পূর্ণরূপে। কিন্তু যতটুকু বের হয়েছে উনি যে বললেন F-35 প্লেনটা কিন্তু আমেরিকার সবচেয়ে প্রেস্টিজিয়াস প্লেন। ওইটা আঘাতপ্রাপ্ত হয়েছে, ওইটার উইং এ কিন্তু মিসাইল হিট করেছে এবং সেই অবস্থায় নিয়ে কিন্তু তারা বেইসে ওইটা ল্যান্ড করতে সক্ষম হয়েছে। আর দ্বিতীয়ত আপনার এই যে ট্যাঙ্কার গুলা আছে, এই ট্যাঙ্কার গুলা ২ টা আকাশে আক্রান্ত হয়েছে। একটা ধ্বংস হয়ে গেছে আকাশে, আরেকটা বেইসে এসে গ্রাউন্ডেড হয়ে গেছে। আর ৫ টাকে একদম ভূমিতে মেরে ধ্বংস করে দিয়েছে। টোটাল লস হচ্ছে ৭ টা। আর যেই কথাটা আমাদের যে প্লেনটার কথা বলা হচ্ছে, আপনাকে আমি এই প্লেনের একটা দেখাই। এই একটা এখানে কি দেখা যাচ্ছে ভিতরে? দেখবেন যে পাইলট বসা আছে। পাইলট বসা আছে দেখছেন? এটা হচ্ছে এই যে E-3 সেন্ট্রি প্লেনের ককপিটের ভিতরে। এই E-3 সেন্ট্রি প্লেনটা কিন্তু ১৯৯২ সালের পর থেকে আর কখনো প্রডিউস হয়নি। টোটাল এটার সংখ্যা হচ্ছে ৬৮ টা। দর্শকদের ইনফরমেশনের জন্য আমি বলছি। টোটাল ৬৮ টা বানানো হয়েছে এবং এটা ৭০ এবং ৮০ র দশকে জামান ভাইয়ের তখন হয়তো মনে আছে আমরা একটা ছবি দেখতাম হাওয়াই ৫-০। হ্যাঁ? তখন ওই 707 ওই প্লেনটার ওই মডেলটা নিয়েই কিন্তু এই AWACS টা বানানো হয় এবং ৬৮ টা তৈরি হয় টোটাল এবং আল্টিমেটলি ২০৩৫ এর পরে এটা আর কন্টিনিউ করার কথা নয়। এখন সারা পৃথিবীতে আছে টোটাল ১৬ টা প্লেন। এর ভিতরে একটা প্লেন কিন্তু আমেরিকা হারিয়েছে এবং বাকি ১৫ টার ভিতরে ৫ টাই কিন্তু মিডল ইস্টে আছে এই মুহূর্তে। আর যেই কথাটা আপনি বলছেন প্যারাট্রুপারদের নামার কথা, প্যারাট্রুপারের সংখ্যা প্রথমে কত বলেছে? ২২০০, ঠিক কিনা আমি? ২২০০, তারপরে পরিমাণ বাড়িয়েছে ২০০০, আরো বাড়িয়েছে। তারপরে এখন বলছে ৫০০০ এক জায়গায় নামাবে। প্রথম কথা হচ্ছে নামাবে কোথায়? ওদের টার্গেট কোথায়? আমেরিকানদের ইন্টারেস্টটা কোথায়? কোন জিনিসটা ধ্বংস করার জন্য ইরানে ওরা এত উদগ্রীব? নিউক্লিয়ার ফ্যাসিলিটি। তাহলে গত বছরে ফিরে যাই, সেই নাতানজ, সেই আপনার ওটা কি জায়গাটা? ইস্পাহান, ফারদু। হ্যাঁ, এখন ফারদু এই ৩ টা জায়গা কিন্তু এখনো ওদের সবচেয়ে টার্গেট হিট লিস্টের ভিতরে ১ নম্বরে ওদের এবং এখানে ওরা নামাবে এবং এখন অনেকে মনে করতে পারেন যে আমেরিকানরা কিছু করছে না কেন? আপনাদেরকে আমেরিকানদের মোডাস অপারেন্ডিটা কিন্তু জানতে হবে। ওরা কি প্যাটার্নে অপারেট করে। এটার বাইরে কিন্তু ওরা যেতে পারে না। ওরা কিন্তু এটার ভিতরে আটকানো থাকে। দুঃখজনকভাবে ভিয়েতনামের থেকেও যা শুরু হয়েছে এখনো তাই। কোনো কিছুই পাল্টিয়ে নাই। সুতরাং ওরা করবে কি এখন আগামী আজকে কি বার? মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার উইকেন্ড তো আসবে না? এই উইকেন্ড বারবার না, এই যে শুক্রবার থেকে আমাদের ইস্টার হলিডে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ইস্টার হলিডে ৩ দিনের। এখন শেষ তো করতে হবে এই যুদ্ধ, কিন্তু ট্রাম্প তো এক্সিট প্ল্যান নিয়ে যুদ্ধে নামেনি। ট্রাম্প বলছে এক কথা, ট্রাম্পের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলছে আরেক কথা। সে কথা আমি পরে আসছি। এখন ওরা এখন যে নামবে, তারা নামবে কিভাবে, যেটা আমি ধারণা করছি তারা এই প্যারাট্রুপার কেন, এটা দর্শকদের বোঝার জন্য বলছি। প্যারাট্রুপারটা নামানোর আগে কিন্তু তারা ওই নির্দিষ্ট জায়গায়, এই ৩টা জায়গা ফারদু, নাতানজ আর এই ইস্পাহানের এই নিউক্লিয়ার সাইট গুলাতে ধুমায় বম্বিং করবে, সিভিয়ার বম্বিং করবে, ঘন্টার পর ঘন্টা, রাত দিন দরকার হলে বম্বিং করবে। এর ভিতরে পট করে, যেটা আমি ধারণা করছি, ফট করে একটা স্লট দিবে ১-২ ঘন্টার খালি অংশ, এখানে কিছু করবে না। তখন এই প্যারাট্রুপার গুলা নামবে এবং তারা এমন কোন ডিভাইস নিয়ে নামবে যে ডিভাইস নিয়ে তারা ওখানে কিন্তু গত বছর কিন্তু টানেল করেছিল এবং যে টানেলে ঢুকার রাস্তা ছিল ওখানে কিন্তু বম্বিং করেছে, সুবিধা করতে পারেনি বাংকার ব্লাস্টার দিয়ে সেভাবে। এখন তারা চিন্তা করছে ওখানে হয়তো, আমি যেটা ধারণা করছি, ওখানে বম্বিং করে কোনো এক্সপ্লোশন করে ভিতরে ঢুকবে, ঢুকে যতটুকু পারা যায় তারা সেখানে একটা সিভিয়ার এক্সপ্লোশন করাবে। এক্সপ্লোশন করলে হবে কি, পুরো উপরিভাগ ভেঙে আরো নিচের ভিতরের দিকে চলে যাবে। তাহলে নিচে যদি নিউক্লিয়ার ম্যাটেরিয়াল থাকে সেগুলো কিন্তু আর বের করা সম্ভব হবে না, কারণ এটা একদম দুর্গম পথ। এই ১৫০০ থেকে ২-৩ হাজার ফিট নিচের থেকে বের করা ইটস কোয়াইট ইম্পসিবল। তখন ট্রাম্প বলবে কি, মিশন সাকসেসফুল, আমাদের যুদ্ধ শেষ। যুদ্ধ শেষ বললে কি যুদ্ধ শেষ হবে? সেটাও তো একটা বড় কথা। এক্সিট প্ল্যান তো ওনার কাছে কিছুই নেই। আরো ট্রাম্প কিছুক্ষণ আগে কি বলেছে আপনি জানেন কি না? আপনাদের বিবিসি নিউজে আসছে, আপনার ইউকেতে ওই যে যুক্তরাজ্যকে
যুক্তরাজ্যকে যে থ্রেট দিল যে তার কাছে অনেক তেল আছে, তার থেকে তেল নেওয়ার জন্য। না, আমেরিকান, ইউকে এবং ইউরোপিয়ানরা নিজেরা যে হরমুজ প্রণালী থেকে তেল তালাশ করবে। হ্যাঁ, হয় তাদের থেকে আবার নিতে, না হয় হরমুজ প্রণালীর কাছে গিয়ে হরমুজ প্রণালী থেকে নিতে। না এটা তো ট্রাম্পের কথা, এটা তো ট্রাম্পের কথা আপা। ট্রাম্পের মন্ত্রীর কথা কি? ট্রাম্পের মন্ত্রী বলতে আমরা সবাই দলে মলে মিলে যে ওখানে তেল তালাশ করি। হু ইজ ইন কমান্ড অফ আমেরিকান রিজিম? আমি তো এটা বুঝতে পারছি না। ধন্যবাদ, আমি আরো পরে কথাগুলো বলবো, আপাতত এইটুকুই। আর আরেকটা জিনিস বলছি যে আপনার ট্রাম্প আরেকটা মজার কথা বলেছে। ও বলছে যে আমাদের যেতে হবে আসলে ওই ক্যারেজের যুগে। আরে আপনি 2026-এ ক্যারেজের যুগ বুঝছেন, ওই ঘোড়ার গাড়ির যুগে? আপনাদের রানী এলিজাবেথ যেটাতে প্রেস্টিজিয়াস ঘুরে টুরে বেড়ায়, ওরকম 4 জনের এরকম ঘোড়ার গাড়ি বগি টুকি তালাশ করা যায় নাকি, সেগুলো এখন চালু করতে বলছে। এটা কি একটা জোক আপা? আপনি আমাকে বলেন, একটা আমেরিকান রাষ্ট্রপ্রধান কিভাবে এরকম পাগলের মতো কথা বলে? আর একটা আমেরিকান মেইন স্ট্রিম মিডিয়াতে আমি আজকে দেখছিলাম যে ট্রাম্পের মানসিক ভাবে উনি আসলে সুস্থ না, ওনাকে আসলে তাড়াতাড়ি ডাক্তার দেখানো দরকার। এবং আস্তে আস্তে কিন্তু এই যুদ্ধ, আজকেও কিন্তু বলছি তেলের দাম কিন্তু আরো $4 পার ব্যারেল বেড়ে গিয়েছে, আরো বাড়বে। এরকম বাড়তে থাকলে আমাদের কি অবস্থা হবে সেটা একটু চিন্তা করেন। ধন্যবাদ।